সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি যাকে ইতিমধ্যেই যাকে ইঙ্গিত করা হয়েছে সেই সার্জিস আলম দেখতে গিয়েছিল ফারুক হাসানকে হাসপাতালে। আপনার মধ্যে যদি সত্যি মানবিকতা থাকে, এখন পর্যন্ত ওই হামলাকারী কুলাঙ্গারদেরকে আপনারা রক্ষা করতেন না। সবাই জানে যে এই হামলাকারীদের পেছনে কোন না কোন শক্তি রয়েছে, সেই শক্তির বলে এখনো তারা বক্তব্য দিয়ে যাচ্ছে বিভিন্ন মিডিয়াতে। সংগ্রামী উপস্থিতি, আমরা এই সমাবেশ শেষ হওয়া পর্যন্ত আমরা তাদেরকে আলটিমেটাম দিতে চাই। যদি সমাবেশ শেষ হওয়ার মধ্যে তাদেরকে আটক করানো হয়, সমাবেশ শেষে আমরা এই হামলাকারী ওই কুলাঙ্গারদেরকে আমরা জনতার আদালতে বিচার করবো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন বিচারহীনতার এই সংস্কৃতির জন্যই আজকে এই হামলা মামলা বেড়েই চলেছে। আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে সমস্ত পুলিশেরা হামলা করেছিল গত জুলাই আগস্টে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। গাজীপুরে আজকে সকালে আমি একটা প্রোগ্রাম করে এসেছি, সেখানে কোনাবাড়িতে আপনারা একটা ভিডিও দেখেছেন যে একজন অটো চালককে জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময়ে তাকে বুকে পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করেছিল কনস্টেবল আকরাম। এই কনস্টেবল আকরাম তার পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে। সেই কনস্টেবল আকরামকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করে আনা হয়েছে, কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গাজীপুরের একজন সারা স্বামীমা তিনি তাকে জামিন দিয়েছেন এবং জামিন পাওয়ার পরেই এই খুনি এই কনস্টেবল আকরাম সে ভারতে পালিয়ে গিয়েছে। এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই সংস্কৃতি হাসিনার আমলে ছিল। এই স্বাধীন বাংলাদেশে বিচারহীনতার কোন সংস্কৃতি আমরা দেখতে চাই না। আমরা প্রতিটি হামলা, প্রতিটি খুন, প্রতিটি অপরাধের বিচার চাই। যদি বিচার না করতে পারেন তাহলে জনগণ হাতে আইন তুলে নিবে। এই বলে আজকে যখন ফারুক হাসান হামলার শিকার হয়ে মেডিকেলে কাতরাচ্ছে, সেই মুহূর্তে গোলাম রব্বানীদের উত্তরসূরিরা শুনেছি ওই হাসপাতালে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে তারা লাইভ করে বক্তব্য দিচ্ছে। গোলাম রব্বানীর খুঁটির জোর ছিল শেখ হাসিনা। এই কুলাঙ্গারদের খুঁটির জোরকে আমরা জানতে চাই। ইতিমধ্যেই গতকালকে কুলাঙ্গারকে ফোন দেওয়া হয়েছে, সে বারবার বলছে ভাই সার্জিস ভাই সাথে কথা বলেন, সার্জিস ভাই সাথে কথা বলেন। আমরা তাকে স্পষ্টভাবে তার কাছে জানতে চাই কেন এখন পর্যন্ত সার্জিসের নাম বলার পরে কেন এখন পর্যন্ত সেই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে কেন এখনো ওই কুলাঙ্গারদেরকে গ্রেফতার করা হলো না। আমাদের সেই শক্তির নাম হচ্ছে শেখ হাসিনা, যার ফলে ছাত্র নেতারা যখন মেডিকেলে কাতরাচ্ছিল তখন তারা শেখ হাসিনার খুঁটির জোরে তারা লাফাচ্ছিল। ঠিক তেমনি ভাবে